হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার নিউ জার্নি 6 নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর ভালোবাসা জানিয়ে নতুন একটি ব্লগ শুরু করলাম। সারা দিনটা তো কেটে গেল, কিন্তু তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারলাম না। তো ভাবলাম যে বিকেলবেলা কী করি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, ঘুম থেকে উঠে পড়েছি, ঘুমিয়েছিলাম একটু। আর ঘুম থেকে উঠে চুলটা ছেড়ে দিয়েছিলাম, কেননা চান করেই শুয়ে পড়ি, তো এই জন্য চুলটা ভিজেই থাকে, ওই পাখার হাওয়াতে একটু শুকিয়ে যায়। আজকে দুপুরবেলা অনেকটা ঘুমিয়েছি, এই জন্য বেশ ফ্রেশ লাগছে। অন্যদিন তো দুপুরবেলা ঘুমানোই হয় না, তো আজকে ঘুমালাম আর তোমাদেরকেও শেয়ার করবো আমার বিকালটা কেমন কাটে। চলো ভিডিওটা দেখতে থাকো। বিকেলের মেন কাজটা কি হচ্ছে বলো তো? বিকেলের মেন কাজটা হয় ঝাঁট দেওয়া। প্রত্যেকটা বাড়িতেই বিকেলবেলায় ঝাঁট দেবে অবশ্যই, ঘর দুয়ারটা ঝাঁট দিতেই হবে। তো আমিও সেরকম ঝাঁটটা দিয়ে দেবো, পুরো ঘর, দুটো ঘর, রান্নাঘর সব ঝাঁট দিয়ে পরিষ্কার করে নেবো। এমনিতেও তো পরিষ্কারই আছে, এই দুপুরে ঝাঁট দিয়েছিলাম, তাও আর একবার ঝাঁটটা দিয়ে দিলাম, দিয়ে তারপরে অন্য কাজ করব। আর আজকে আমার বাড়িতে কাজও ছিল না বেশি, সেই জন্য এই কাজগুলো আমি করছি। অন্যদিন আমি করি না, অন্যদিন বেশি মাই করে। তো তোমাদের সাথে একটা কথা শেয়ার করব, সেটা ভিডিওটা দেখো বলছি। দেখো, বলতে বলতে আমার একটা ঝাঁটও দেওয়া হয়ে গেছে, আর ঝাঁটা কাঠিটা না একটা একটা খুলে যাচ্ছে কেন কি জানি। তো ওটাই আবার লাগিয়ে নিলাম ঝাঁটার কাঠিটা দিয়ে, আর তারপরে চলে যাব ছাদে। আর ছাদে জামা কাপড়গুলো তুলতে। আর এই কদিন আজকে বিকেলে কিন্তু খুব ঝোড়ো হাওয়াও দিচ্ছিলো, তোমাদেরকে দেখাবো। আর দেখো, আমার যত নাইটিগুলো আছে সবগুলো গুছিয়ে নিচ্ছি। আর এই নাইটিগুলো এগুলো ভিজে আছে, এই দুপুরবেলা মানে 2-2:30টার সময় দিয়েছি, তো আর এখন তো 4টে মতন বাজে, এখনও শুকায়নি। তো ওই জন্য আবার এই নাইটিগুলোকে ভিতরে মেলে দেবো, আর শুকনো নাইটিটাকে তুলে রাখবো। আর তারপর মায়ের কাপড়গুলোও গুছিয়ে নেবো। আর তারপর এই ছাদটাকে পুরোটা ঝাঁট দিতে হবে। সবার বাড়িতে যেমন উঠান থাকে না, আমাদের বাড়িতে তো উঠান নেই। তো এই ছাদটাই আমরা উঠোনের মতন কাজ করি, মানে উঠোনে যা যা করা হয় আমাদের ছাদেতেও সেম সেম সেই কাজগুলোই করা হয়। যেমন জামা কাপড় মেলা, তারপরে এমনি টুকিটাকি জিনিস রোদে দেওয়া, সব কিছুই আমাদের ছাদের মধ্যেই হয়, নিচে তো জায়গা নেই। তো দেখো, এগুলো করতে করতে আমার মায়ের কাপড়টা গুছানো হয়ে গেছে। আবার ছাদে মানে গাছে জল দেওয়া আছে, সেই গাছে জল দেওয়াটা তো তোমাদের শেয়ারই করতে পারিনি, কারণ লোকজন থাকলে আমি একটু শেয়ার মানে ভিডিও করতে একটু লজ্জা লাগে, তো করতে পারি না। আমাদের দেখো দিকে ঝাঁট দিয়ে দিয়েছিলাম। বাঁশঝাড় দেখেছো? এই যে এখানটা দেখছো বাঁশঝাড়, আর এই যে এইগুলো পানা। পুকুরটা নষ্ট হয়ে গেছে আর এরকম পানা হয়ে গেছে। আগে এই পুকুরটা ভালো ছিল, জল সবাই ব্যবহার করতো, আমি কিন্তু কোনোদিনও দেখিনি, সেই ছোটোবেলায় দেখেছি। আর এখন পুকুরটার এরকম অবস্থা হয়ে গেছে, সবাই এখন ক্যাজরা ফেলে। আমাদের বাড়ির সবাই ক্যাজরা ফেলতে যায় ওই পুকুরে। তো বাড়ির পিছনটা এরকম গাছ আছে, ভালোও লাগে দেখতে মাঝে মাঝে, কি সুন্দর সবুজ। তারপরে চলে এলাম উনুনটা নাতা দিতে, কারণ সকালে রান্না হয়েছে আর সেটা তো রান্নার পরে আর উনুনটা নাতা দেওয়া হয় না। আর এই জন্য মা বলে গেল যে উনুনটা ভালো করে নাতা দিয়ে দিতে। তো আমি উনুনটা ভালো করে নাতা দিয়ে দিচ্ছি। নাতা কিন্তু আমি ভালো করে দিতে পারি না, ওই যা হোক করে দিয়ে দিই। খুব একটা ভালো মাটির যে নাতাটা দেয়, কি সুন্দর সুন্দর এক একজন খুব সুন্দর করে নাতা দেয়, আমি অতটা ভালো পারি না। যতটা পারি ততটা করার চেষ্টা করছি, করে রাখি, তারপরে তো মা করে দেবে। আমি এখন শুধু নাতাটা দিয়ে রাখছি। তো তোমরা তো জানো, যাদের মাটির বাড়ি আছে তারা কী সুন্দর সুন্দর নাতা দেয় বলো, আবার ডিজাইন ডিজাইন করে নাতা দেয়, কিন্তু আমি তো সেরকম পাই না, খালি যাও করে নাতাটা দিয়ে দিলাম। আর তারপরে এই রান্না করার সময় কঞ্চিগুলো নামিয়েছিলাম, আর কঞ্চিগুলো পড়ে গেছে, ওই জন্য একদিকে ভালো করে জড়ো করে ঝাঁট দিয়ে দিচ্ছি। আর ওখান থেকে আর না, মানে নোংরাটা আর বার করবো না। আর এদিকে তারপর ঝাঁট দিয়ে ভালো করে সব পরিষ্কার করে নেবো। আর ঝাঁট দিতে দিতে চল তোমাদের একটা কথা শেয়ার করি। কিছু কিছু মানুষ আছে যারা বড়লোক, যাদের অনেক টাকা পয়সা আছে, তারা তো সাধারণ মানুষকে, মানে যাদের টাকা পয়সা নেই তাদেরকে তো গণ্যই করে না, মানে তারা যা বলবে সব ঠিক। আর যাদের টাকা পয়সা নেই তারা তো কিচ্ছু জানে না, তাদের কোনো ভ্যালুই নেই। একবার একটি ট্রেনেতে মানে একটা বেশ ভালো সুন্দর শাড়ি পরেছে, মানে দেখতে মানে মোটামুটি ভদ্র ফ্যামিলি, ভদ্র ঘরের বউ বসে আছে। আর তার পাশে একটা মানে যারা কাজ টাজ করে না সেরকম, একটু কাপড়টা একটু ময়লা টাইপের ছিল,
তো সেরকম পাশে বসেছে জানো, আর আমি তার পাশে মানে তাদের অপোজিটটায় বসেছি। আমি খালি বউটাকে লক্ষ্য করছি, মানে ভদ্রমহিলাটাকে লক্ষ্য করছি। মানে সে এমন করছে তাকে দেখে যেন সে কি অপরাধ করে ফেলেছে। তার পাশে তো বসলোই না, উল্টে আবার কিছু মানে উঠে গিয়ে অন্য জায়গায় তাকে বসতে হলো। আর তারপর আমাকে মানে ভদ্রমহিলাটা যে একটু মধ্যবিত্ত, সে বলছে দেখো আমাকে দেখে কেমন করে চলে গেল। তো আমি সেটাই বলতে চাই, আমরা সাধারণ মানুষ সবাই এক। তা আমাদের কাছে টাকা পয়সা আছে বলে আমরা সব আর তারা কিছু নয়, এমন তো নয়। তো সবাইকে সমান চোখে দেখা উচিত, তো সেটাই আমার বক্তব্য। তো দেখো বিকেলবেলা খুব ঝড় দিচ্ছিল আর খুব মেঘও করেছিল, সন্ধ্যের দিকে খুব বৃষ্টি হয়েছে। সেগুলো তো তোমাদেরকে শেয়ার করতে পারিনি, কারণ সন্ধ্যা হয়ে গিয়েছিলো, তো সন্ধ্যাবেলায় কারেন্টও চলে গিয়েছিলো। তো কী শেয়ার করবো। আর বিকেলবেলা বসে আছি, বসে বসেই কাকিমারা এসেছে, দুটো বোন এসেছে, ওদের সাথেই গল্প করছিলাম আর বসে বসে তোমাদের সাথে ভিডিও করছি। আর সন্ধ্যেবেলা বানিয়েছিলাম চিড়ের পোলাও। দেখো অন্ধকারে এটা লাইট জ্বালানো ছিল, তখন কারেন্টটা যায়নি। তো প্রথমে চিড়ের পোলাওটাকে বাদামগুলো ভেজে নিয়েছি। আর বাড়িতে আলু আর ক্যাপসিকাম ছিল, আর কোনো কিছু সবজি ছিল না, আলু আর ক্যাপসিকামগুলো ভেজে নিয়েছিলাম। ভেজে নেওয়ার পর তাতে আর ফোড়নে দিয়েছিলাম শুকনো লঙ্কা, কালো সর্ষে আর কারি পাতা, এটা ফোড়নে দিয়েছিলাম। আর যে শক্ত যে চিড়েগুলো হয় না, ওই চিড়েগুলো দেবে। তো খুব সুন্দর খেতে হয়েছিল। আমি প্রথমবার ট্রাই করেছিলাম, তো খুব ভালো লেগেছিলো। তো তোমরাও একদিন ট্রাই করতে পারো, খুব সুন্দর খেতে হয়। আমি আরেকদিন করে খাওয়াবো। এটা তো আমি প্রথমে জানি না, অল্প করে করেছিলাম যে খেতে কেমন টেস্ট হবে, ভালো লাগবে কি লাগবে না। দেখো আলু আর ক্যাপসিকামটাকে ভেজেছিলাম, বাড়িতে তো অন্য সবজিও ছিল না। আর তারপর দেখো এদিকে আমার চিড়ের পোলাওটা হয়ে গেছে, আর খুব ভালো লেগেছে। পরের দিনে আবার ট্রাই করব। আবার চিড়ের পোলাও খেতে খেতে আবার কাকিমা দিয়ে গিয়েছিলো লুচি, আবার ছোলার ডাল, সেটাও খেয়েছি। তো আজকে রাত্রিটা আমার খুব সুন্দর কাটেছিল খাওয়া দাওয়া। তো ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো প্লিজ।